আটা ময়দা ছাড়া তোমরা সকালের জলখাবারে বা রাতের ডিনারে তোমরা কিভাবে এত সুস্বাদু আর হেলদি রেসিপি তৈরি করবে, তাও মাত্র এক চা চামচ তেল বা বাটার দিয়ে, সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগত। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। এবার তাহলে চলো জেনে নেন যাক কীভাবে আমি এই রেসিপিটা তৈরি করছি। আমি এখানে নিয়েছি তোমার হাফ কাপেরও কম নিয়েছি সুজি, ঠিক একই পরিমাণে নিয়েছি আমি চিড়াটাকে না একটু ভালো করে ধুয়ে নিয়েছি, চিড়ার যে ময়লাটা সেটা চলে যাবে। তারপরে উষ্ণ গরম দুধ দিয়ে আমি এটাকে 10 থেকে 15 মিনিটের মতো চিড়া আর সুজি ভিজিয়ে রাখবো। তোমাদের চিড়াটা যদি ভারী হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা মিক্সারে তোমরা একটু পেস্ট করে নিতে পারো। তো এই চিড়া আর সুজি ভালো করে মিশিয়ে আমি এক পাশে রেখে দিয়েছি। এবার একটা ব্যাটার তৈরি করব, তার জন্য একটা ডিম নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দেবো, এখানে কাঁচা লঙ্কা কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি। তো ক্যাপসিকামটাও আমি না একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, গাজরটাকে গ্রেট করে নিয়েছি, আর দিয়েছি একটা টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি বিট নুন, এখানে কিন্তু অবশ্যই বিট নুনটাই ব্যবহার করবে। তারপরে দিয়েছি ধনেপাতা কুচি। এবার এই সমস্তগুলোকে আমি বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ একদম সহজ পদ্ধতিতে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়। হেলদি একটা ব্রেকফাস্ট, কারণ ভীষণ স্বাস্থ্যসম্মত একটা রেসিপি তোমাদের সাথেই আমি শেয়ার করছি। তো দেখো 10 থেকে 15 মিনিট পর চিড়াটা আর সুজি ফুলে গেছে। তো আমি না বেশ ভালো করে একটু মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর তারপরে এখানে আবারও একটু দুধ দিয়ে দিয়েছি। এটা কিন্তু না ঘন হবে না পাতলা হবে, আমি তোমাদের কাছে মিক্স করে দেখাচ্ছি। আবার একটা হ্যান্ড হুইস্কির সাথে ভালো করে মিশিয়ে এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, তারপরে দিয়েছি টমেটো, আর দিয়েছি গাজর, আর দেবো একটু ধনেপাতা দিয়ে আবারও বেশ ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে না কোনো মিষ্টি দেওয়ার কোনো প্রয়োজন নাই। ভালো করে মিশিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও কম একটু বেকিং পাউডার, আর দিয়েছি সামান্য একটু উষ্ণ গরম দুধ। তাহলে কি হবে, এই বেকিং পাউডারটা না খুব সুন্দরভাবে অ্যাক্টিভেট হয়ে যাবে। আর বেকিং পাউডারটা তোমরা ওই টাইমেই মিশাবে যখন তোমার সব কিছু একদম রেডি তোমরা এই রেসিপিটা তৈরি করার জন্য। তো ওই প্যানে দেখো আমি দিয়েছি হাফ চা চামচ বাটারটা মেল্ট হওয়ার পর এখানে আমি ওই যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেই ব্যাটারটা পুরোটাই এখানে ঢেলে দিয়ে বেশ ভালো করে চারপাশ মিশিয়ে দিয়ে তারপরে ওই যে ডিমের ব্যাটারটা তৈরি করেছি সবজি দিয়ে, সেই ডিমের ব্যাটারটাও দিয়ে বেশ ভালো করে তোমার মিশিয়ে দিয়েছি। এবার আমি একদম লো হিটে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। তোমার ওভেনের আঁচটা কিন্তু একদম লো রাখতে হবে, বাড়িয়ে দিলে কিন্তু নিচটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো এবার সাইডগুলোকে একটু তোমার ফাঁকা করে দিয়েছি যাতে উল্টাতে সুবিধাতে। একটা প্লেট নিয়ে আমি দেখো এইভাবে উল্টে দিয়ে এবার তোমার আবারও দিয়ে দিয়েছি উপরটা নিচে, যাতে দুপাশ সমানভাবে তোমার সেদ্ধ হয়ে যায়, এমনকি তৈরি হয়ে যায়, কোনো কাঁচা না থাকে। তো আবারও সামান্য একটু বাটার এর উপরে আমি মেল্ট করে দিয়ে আবারও একটু ঢেকে দেব তোমার, তাও 2 থেকে 3 মিনিটের মতো। তারপরে আমি দেখো তোমাদের সাথে সার্ভ করে দেখাবো। ভীষণ সুস্বাদু হয়, একদম হেলদি একটা রেসিপি। তোমরা এই রেসিপিটা সকালে রাত্রে যে কোনো সময় তৈরি করে খেতে পারো, একদম স্বাস্থ্যসম্মত। তো আমি নামিয়ে তারপরে কেটেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, একদম ভেতরটা সহ কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো আমি একটা পিৎজা কাটার দিয়ে এভাবে 4 পিস করে কেটে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।